হ্যালো এভরিওয়ান। তো আগের দিন আমরা গেছিলাম আইব্রোজ করতে, কিন্তু সেখানে 5 ঘন্টা দাঁড়ানোর পরও আমরা চান্স পাইনি। মানে এতটা ভিড় ছিল। 5 ঘন্টা দাঁড়ানোর পর মানে আমার সাথে একটা ফ্রেন্ড গেছিলো, তার বকছিল বলে আমরা বাড়িতে চলে এসেছিলাম। পুরো 5 ঘন্টা দাঁড়িয়েও আমাদের হয়নি। তো আজ যেহেতু ষষ্ঠী, ভাবলাম আর না করলে কেমন একটা লাগছে। তো আজকে সকালবেলা চলে গেছিলাম আইব্রোজ করতে। আর শানের দুটো ড্রেস ছিল, তো সেই দুটো একেবারে আমি নিয়ে গেছিলাম। তো এখানে আইব্রোজ করা কমপ্লিট। মানে ভিড়টা একটু কমলে তাই আমরা বসি, 1 ঘন্টা মতো আমাদের দাঁড়াতে হয়েছিল। তো তারপরে আমি আইব্রোটা করে নিই। আর ওইদিকে ফ্রেন্ড ছিল, সে ওখানে আইব্রো করছিল। আমার মাও করতে গেছিলো, তবে মা আগে বাড়িতে চলে এসেছিলো। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো এখন যাচ্ছি আমরা বাড়িতে। আর দেখো বাইরে এতটা রোদ, কারণ এই দুদিন যে বৃষ্টি হচ্ছে, আজকে রোদটা ভীষণই কড়া, মানে তাকানো যাচ্ছে না এমন একটা ব্যাপার। তো যাই হোক, এইভাবে আমরা চলে এলাম বাড়িতে। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমি দুটো গোলাপ চারা নিয়েছিলাম। তাতে একটা গোলাপ চারাতে তো হয়ই না, মানে লাল যেটা মনে করেছিলাম ওটা হবে, কিন্তু ওটা মোটেই হয় না। কিন্তু হলুদটাতে এত সুন্দর ফুল হয় যে কি বলবো, ভীষণ ভালো লাগে। মানে পুরো ফুলে ভর্তি হয়ে যায় ওই হলুদ গোলাপগুলো, আমার ভীষণই সুন্দর লাগে। তো যাই হোক, আজ ষষ্ঠী, তো মা তো ষষ্ঠীতে যাবে না। তো বোন এদিকে রেডি হচ্ছে, ঘুরতে যাবে বলে অলরেডিও অর্ধেকটা রেডি হয়েছে। আর এই ড্রেসটে সব কিছু রেখে দিয়েছে, মানে ও পরে পরবে। তো দেখো ওর পুরো ফুল লুকটা ও নিজেই সেজেছে। আমি জাস্ট ওড়নাটা করে দিয়েছি, আর ও সম্পূর্ণ একাই সেজেছে। আর ওকে ভীষণ সুন্দর লাগছিল, যে কি বলবো, একা সেজেছে, কত সুন্দর লাগছে ওকে। তো যাই হোক, আজকে শুভ ষষ্ঠী, সবাই ঘুরছে আর আমি বাড়িতে বসে আছি, কি আর করবো। তো বাই।